দোকানের মালিক এমিলিকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে কাঠের মই বেয়ে উপরে উঠলেন। এমিলি জানালা দিয়ে ভেতরের দিকে তাকালো। সে দেখল একজন সুঠাম দেহের পুরুষ ব্যায়াম করছেন। এমিলি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল এবং তখনই দোকানের মালিকের কাছে ওই লোকটির নাম জানতে চাইল, কিন্তু দোকানের মালিক ইচ্ছা করেই তা গোপন রাখলেন। এমিলি বাধ্য হয়ে প্রথমে স্নান করতে গেল। স্নান শেষ করে সে নিজেকে সামলাতে না পেরে আবার লুকিয়ে আগের সেই ঘরের সামনে ফিরে এলো, কিন্তু দেখল কাঠের মইটি আর সেখানে নেই। সে বাধ্য হয়ে একটা টুল নিয়ে এলো এবং আলমারির ওপর চড়ে আবার সেই লোকটিকে লুকিয়ে দেখার প্রস্তুতি নিল, কিন্তু সে ভাবতেও পারেনি যে দোকানের মালিকও ওই ঘরের ভেতরেই ছিলেন। তিনি বুঝতে পারলেন এমিলি জানালার বাইরে লুকিয়ে আছে, তাই তিনি ইচ্ছা করেই বেশ কিছু অতিরঞ্জিত অঙ্গভঙ্গি করতে লাগলেন। এমিলি একদৃষ্টে তাকিয়ে রইল, তার চোখ যেন সেখান থেকে সরছিলই না। ঠিক তখনই একজন ওয়েটার এসে হঠাৎ তাকে বাধা দিল। এমিলি বাধ্য হয়ে সেখান থেকে চলে গেল এবং অন্যান্য অতিথিদের সাথে খাবার খেতে বসল। এমিলি যখন এখনো মনে মনে ছটফট করছিল, তখনই একটি বড় হাত হঠাৎ তার হাতটি চেপে ধরল। সেটি ছিল আর কেউ নয়, সেই সুঠাম দেহের পুরুষটি। এমিলি ভাবল তার লুকিয়ে দেখার বিষয়টি বোধহয় জানাজানি হয়ে গেছে। ভয়ে তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগলো। কিছুক্ষণ পর ঘরের আলো নিভে গেল এবং লোকটি একটি মোমবাতি হাতে নিয়ে তার দিকে এগিয়ে এলো। এমিলি লোকটির পিছু পিছু ঘরের ভেতরে গেল। লোকটি এমনকি তার দুটি হাত বেঁধে ফেলল। তবে এই সবকিছুই ছিল আসলে এমিলির দেখা একটি সুন্দর স্বপ্ন। ভিডিওটি ভালো লাগলে অথবা মুভির নাম জানতে চাইলে কমেন্ট করুন।